গত সরকার দাফন দিয়েছিলেন এবং আমাদেরকে ওনার প্রকৃত পরিচয় উদ্ঘাটন করতে বারণ করেছিলেন এবং জোর করে খুবই দ্রুততম সময়ের মধ্যে ওনার মূল পরিচয় গোপন করে তাকে সাভারের বিরুলিয়াতে একটি মাদ্রাসায় দাফন করতে বাধ্য করেছিলেন। তো আমরা ওনার প্রকৃত পরিচয় উদ্ঘাটনের জন্য ওনার মেয়ে উনি একটি রিট পিটিশন দায়ের করেন। সেই রিট পিটিশনে মহামান্য আদালত 5/9/2024 তারিখে অর্ডার দেন। সত্য প্রতিষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন হারিস চৌধুরীর পরিবার। বাবার শেষ ইচ্ছে অনুযায়ী যথাযথ মর্যাদায় দাফন করা হবে বলেও জানান তিনি। সত্য সূর্যের মতো আব্বুর ব্যাপারে যে সত্যটা, সেটা এই 3টি স্টেজের মধ্যে দিয়ে গেছে, অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে গেছে। আমি শুরু থেকেই বলেছি, আমি দাফন করেছি নিজের হাতে, আমার বুকে আমার বাবা মারা গেছেন এবং সেই সত্যটা বেরিয়ে আসলো। এটা দুঃখজনক যে আমাকে এটার মধ্যে দিয়ে যেতে হলো। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন হারিস চৌধুরী, ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব। 2007 সালে 1-11 সরকারের সময় আত্মগোপনে চলে যান প্রভাবশালী এই নেতা।